হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যাস লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও এখন ভালো আছি। তো এই দেখো স্কুলে নিয়ে যাচ্ছি। তো গত সপ্তাহে শরীর অসুস্থ ছিল, তো স্কুলে নিয়ে যাইনি। আজকে স্কুলে নিয়ে যাচ্ছি। তো পুজোর পর, মানে কালী পুজোর পর, থাক লাগবে না, কালী পুজোর পর আজকে প্রথম নিয়ে যাচ্ছি। আর ওর বাবা ওদিকে বের হবে, আর টাইম হয়নি, 10 মিনিট টাইম আছে, তো বের হবে। আর আমাদের এদিকে 8টা হয়ে গেছে অলরেডি। আমরা এদিকে বের হয়ে গেলাম। চলো স্কুলে দিয়ে আসি। আজকে ফুলাতা জামা পরেছি যেহেতু ঠান্ডা, তাই। তো মেয়েকে নিয়ে স্কুলে যাচ্ছি। গত সপ্তাহে ওকে স্কুলে নিয়ে যেতে পারিনি, যেহেতু তোমরা জানোই আমরা দুজনে খুব অসুস্থ ছিলাম। তো ডাক্তার দেখিয়ে ওষুধ খেয়ে তারপরে এখন আর কি দুজনেই সুস্থ হয়েছি মোটামুটি। তো আজকে ভাবলাম নিয়ে যাই, ওদের মার্কশিট দেবে, তো সেই জন্যই আর কি নিয়ে যাচ্ছি। মানে দ্বিতীয় প্রগতি মূল্যায়নের, এর আগের দিন দেখেছিলে যে দ্বিতীয় প্রগতি মূল্যায়নের খাতা দিয়েছিল, তো আজকে মার্কশিট দেবে, ওটা আবার সিগনেচার করে জমা দিতে হবে। আর তাছাড়া পড়া দিচ্ছে, সামনে ওদের পরীক্ষা, মানে ফাইনাল এক্সাম, তো পড়াও দিচ্ছে, সেই জন্যই নিয়ে আসলাম। তো এখন আর কি দুজনেই আগের তুলনায় কিছুটা হলেও আর কি ভালো আছি ওষুধ খেয়ে। মেয়েকেও ডাক্তার দেখিয়েছিলাম, তোমরা দেখেছিলে যে ওকে ডাক্তার দেখিয়েছি। তো ও ওষুধ খেলো প্রায় 5 দিনের মতো, ওকেও দিয়েছিল, আমাকেও 5 দিনের মতন ওষুধ দিয়েছিল। তো খেয়ে এখন মোটামুটি ঠিক আছি। আর হাজব্যান্ড এসেছিলো, দেখেছিলে তো, ও গতকাল থেকে আর কি আজকে সকালবেলাই চলে যাবে। ওদিকে ও রেডি হচ্ছে। তো আমাদের আবার স্কুলে লেট হয়ে যাবে জন্য আমি আগে মেয়েকে স্কুলে নিয়ে আসলাম। তো ওকে স্কুলে ঢুকিয়ে দিয়ে তারপর আমি ভাবলাম একটু বাজারটা করে নিই, কারণ পরে আর কি লেট হয়ে যায় বাজার করতে। আর মেয়েকে নিয়ে আর কি স্কুল থেকে আসার সময় বাজার করাটাও মানে হয়ে ওঠে না। সেই জন্য দেখো আমি কিছু বাজার করে নিয়ে আসলাম। এদিকে একটা দুধের প্যাকেট আনলাম, মা বলেছিল আনতে। আর আমার জন্য ঠান্ডা পড়ে গেছে, তো একটা বোরোলিন আনলাম। আর বোরোলিনটা আমার শুধু ঠান্ডা নয়, ঠান্ডা গরম সব সময়ই লাগে। তারপরে ফল এনেছি, তো তারপরে হলো এখানে পান এনেছি, মুড়ি এনেছি, আর পাস্তা এনেছি। আজকে অনেক দিন বাদে আর কি পাস্তা দেখতে পেলাম দোকানে, তো পাস্তা নিয়ে এসেছি। আজকে বিকেলবেলা পাস্তা খাবো, তো সেই জন্যই নিয়ে আসলাম। আর মা বলেছিল পান মুড়ি এসব আনতে, তো এগুলো এনেছি। আর মেয়ের জন্য আর কি ফল এনেছি, কারণ যেহেতু ভাত টাত অতটাও মানে ওর খাওয়ার আর কি রুচি নেই এখন, সেই জন্য ওকে একটু ফলটা দেবো, ফলটাও ভালোবাসে খেতে। ফল এনেছি। আর এই বছরে দেখো প্রথম পেঁয়াজকলি দেখলাম বাজারে, তো পেঁয়াজকলি আলু ভাজা দিয়ে খাবো, মানে আলু পেঁয়াজকলি ভাজা খাবো, সেই জন্য নিয়ে এসেছি। তো বাজার ঘাটগুলো বের করে রাখলাম, সবজিও এনেছি অল্প কিছু, ওগুলো সব বের করে রেখে দিলাম। আর এদিকে হাজব্যান্ডকে দেখো কফি বানিয়ে দিয়েছি, মানে গরম জল করে দিয়েছি, আর ও এটার মধ্যে আর কি কফিটা ঢেলে নেবে। তো ব্ল্যাক কফি, সেরকম ও সুগার বা মিল্ক কিছু দিয়েই খায় না, ও নর্মাল গরম জলের মধ্যে কফিটা দিয়েই খায়। তো সেই জন্য আর কি গরম জল করে দিয়েছি। আর এই কাপটা তো তোমরা দেখেছিলে, ভান্ডানি মেলা থেকে কিনেছিলাম, তো এটা আমাদের এখানেই রাখা থাকে। ও যখন যখন আসে তখন এই কাপে আর কি ওকে কফি দেই। কফি খেলো, এই যে এই জিনিসগুলো সব দিয়ে দিচ্ছি, এখন নিয়ে যাবে। সাবান টাবান হাবি জাবি আছে, তো আর সিএমের সব জিনিস মায়ের কাছে থাকেই, ওখান থেকেই দিচ্ছি। এখানে দাঁড়িয়ে আছে, চল। তো বাড়িতে গিয়ে দেখো এই জিনিসগুলো এনে দিলাম। ও রাস্তায় এসে দাঁড়িয়েছিল, বাসের জন্য ওয়েট করছিল। তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে দেখো ফাইনালি একটা বাস পেলো, ময়নাগুড়ি পর্যন্ত যাবে এটাতে। তারপরে ময়নাগুড়িতে গিয়ে বাস ভেঙে শিলিগুড়ির বাসে উঠবে। যাই হোক, একটা পরে খুব একটা বড় না, ছোটো বাসেই উঠলো, ময়নাগুড়ি অবধি যাবে, তারপরে গিয়ে ওখান থেকে আবার চেঞ্জ করে ওখান থেকে শিলিগুড়ির বাসে উঠবে। তো বাসে তুলে দিয়ে যে ঘরে আসলাম, এসে এখন কাজ আছে অনেক কিছু, রান্না করবো, ভাত করতে হবে, ভাত টাত করবো, করে আবার ওদিকে ভাত করে তারপর আবার মেয়েকে যাবো আনতে, না 9:15 মতন বাজে। চলো যাই ঘরে।
তো হাজব্যান্ডকে বলেছিলাম যে চা রুটি এসব খেয়ে যেতে, তো এত সকাল সকাল আর কিছু খেলো না, শুধুমাত্র কফিটাই খেয়ে গেল। তো ওকে বাসে উঠিয়ে দিলাম, দিয়ে সেই 9টার মতন বেজে গেছে, মানে বাস পাওয়াই যাচ্ছিল না আজকে। আর ডাইরেক্ট বাসটাও ছিল না, অনেকক্ষণ আর কি ওয়েট করেছিল সকালবেলা 8:15টার দিকে। ডাইরেক্ট বাসটা না থাকার জন্য তারপরে অনেকক্ষণ ওয়েট করে ওকে বাস ভেঙেই যেতে হলো। তো তারপরে এখন ওকে উঠিয়ে দিয়ে এসে আমি চা রুটি এসব খেলাম, খেয়ে তারপরে যে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আমি আর ড্রেসটা চেঞ্জ করিনি, কারণ 9টা 9:15টার মতো বেজে গেছে, আর আমাকে 10টা 10:15টার মধ্যে আবার যেতেই হবে। তো ওই 1 ঘন্টার জন্য আর কি ড্রেস চেঞ্জ করব, আবার পরতে হবে সেই ভেবে কিন্তু দেখো আজকে আমি ড্রেসই চেঞ্জ করিনি, ওটাই পরে আর কি কাজকর্মগুলো করছিলাম। তো মা ওদিকে রান্নাঘরে ঢুকেছে, রান্না বান্না এসব করবে, আর আমি চলে এসেছি এদিকে ঘর দুয়ারগুলো ঝাড় দিয়ে নিতে। তো ঘরটা ঝাড় দিয়েছি, তারপরে দেখো যে জামা কাপড় যা যা ছিল সব মেলে দিয়েছি। বাইরে খুব একটা কড়া রোদ এখনও ওঠেনি, কিন্তু হালকা হালকা রোদ উঠেছে। তো ভেজা জামা কাপড় যা যা ছিল সব মেলে দিলাম। আর এই যে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি, এখন ঝাড়ুটা একটু বড় হওয়াতে কিন্তু সুবিধা হয়েছে, নয়তো আগের ঝাড়ুটা একদম ছোট হয়ে গেছিলো, কোমর খুব ব্যথা করতো উঠোন ঝাড় দিতে গেলে। তো এবারে ঝাড়ুটা বেশ বড় আছে, তো উঠোনটা ভালো করে ঝাড় দিয়ে নিলাম। মানে এত পাতা পড়ে কি বলবো, তার মধ্যে গাছগুলোতে প্রচুর পরিমাণে শুঁয়াপোকা হয়েছে। আর এই যে সামনে একটা আম গাছ আছে, পাতা টাতা সমস্ত আম গাছের খেয়ে নিয়েছে শুঁয়াপোকা। ওগুলো ঝাড় দিতে দিতেই মানে একদম অবস্থা শেষ হয়ে যায়। তারপরে দেখো ঠাকুর পুজোর জন্য ফুল তুলে নিলাম। যাচ্ছি এখন মেয়েকে আনতে, আর একবার মার্কশিট দিবে, মার্কশিটটাও দেখে সই করে জমা দেব। আর মেয়েকেও নিয়ে আসি গিয়ে। টুকটাক কাজগুলো হয়ে গেছে, মা ওদিকে রান্নাবান্না করছে, আর আমি সমস্ত এদিকের কাজগুলো করলাম। ফুল তুললাম, ঠাকুরের ফুল তুললাম, ঠাকুরের আর কাজ হয়নি, ফুল তুললাম আর ঘর ঝাড় দিলাম, উঠোন ঝাড় দিলাম। চলো নিয়ে আসি এবার। তো দেখো স্কুলে চলে এসেছি, আর এসে দেখছি ঘন্টাও পড়ে গেছে, কিন্তু আমার মেয়ে এখনও বের হয়নি, ওদের বের হতে আরও 10 মিনিটের মতো লাগবে। তো ভাবলাম যে ততক্ষণ দাঁড়িয়ে না থেকে বেতনটা দিয়ে দিই। আর আজকে বেতনের এখানে খুব একটা বেশি ভিড় ছিল না, একটু ফাঁকাই ছিল। তো এসে যে দাঁড়িয়ে আছি অফিস রুমে, তো বেতন দিয়ে তারপরে ওদিকে মেয়েকে নিয়ে যাব একবারে। তো আমি ওয়েট করছিলাম। তো এদিকে দেখো বেতন দিলাম, তারপরে যে ওর মার্কশিটটা দিয়েছে, এটা হলো এর আগের পরীক্ষায়, মানে ফার্স্ট পরীক্ষায় প্রথম প্রগতি মূল্যায়নে 175-এ 169 পেয়েছিল। আর এটা হলো দ্বিতীয় প্রগতি মূল্যায়ন 100, এবার হচ্ছে ওদের 275-এ পরীক্ষা, 275-এ ও 262 পেয়েছে। অঙ্কে তোমাদের দেখিয়েছিলাম সামান্য ভুল করেছিল, তো সেই জন্যই কিন্তু নাম্বারটা অনেকটা কেটেছে। আর ওদের জিকে মৌখিক ছিল, ওরাল আর কি, তো সেখানে আর কি একটা পারেনি, ও বলেছিল আমি ওটা পারিনি, ওটাতে 5 নাম্বার কেটেছে। তো এটুকুই আর কি ভুল হয়েছিল, তো সেই জন্য দেখো 275-এ 262 পেয়েছে। তারপরে যাই হোক আমি সই করে মার্কশিট জমা দিয়ে আসলাম। এসে তারপরে 2টো পেন নিয়েছে, তোমাদের দেখালো। তো একটা আমার জন্য, আমি পড়াই আর কি ওকে পৃথাকে, মানে আমার মেয়েকে পৃথাকে তখন লাগে, আর একটা নিয়েছে আমার মেয়েও নাকি খেলবে পেন দিয়ে, ম্যাডাম খেলে। তো যাই হোক ওগুলো নিয়ে বাড়িতে এসে মেয়েকে খাইয়ে দিলাম। তো তারপরে যে এখন বসেছে, ও একটু লিখছিল আর কি। তো বলেছিলাম আর কি একটু পড়া করে নিতে, কারণ দিনের বেলা একটু পড়াশুনো করে নিলে অনেকটা আগিয়ে যায়, নাহলে সন্ধেবেলা পড়তে বসলে একটু চাপ হয়ে যায় আর কি। তো অল্প একটু মানে বেশিক্ষণ নয়, ওই 1 ঘন্টার মতো পড়াশুনো করলো। তারপরে পিসি এসেছিলো, দেখো পিসির সাথে যাচ্ছে এবার হলো ওই বাড়িতে, মানে আমার পিসিদের ওখানে। তো ওখানে গিয়ে ঘুরে বাড়িতে চলে এসেছে। তো এসে দেখো ড্রয়িং করতে বসেছে, কারণ আর্ট ক্লাস আছে আবার, তো সেই জন্যই ড্রয়িং নিয়ে বসেছে। আর এই যে দেখো ওকে আঁকতে দিয়েছে হলো কাকতাড়ুয়া, তো তোমাদেরকে দেখাচ্ছিলাম যে অনেকগুলো এঁকেছে, যে অনেকগুলোই ওর হয়ে গেছে। মানে ওদেরকে 10টা করে আঁকতে দেয়, এখন ছোট তো নার্সারিতে ওদের, মানে এবারই ভর্তি করেছি ওকে। তো এই সময় আর কি মানে ছোট ক্লাসে ওদের 10টা করে প্রায় আঁকতে দেয়, 7টা কখনো কখনো 10টা। তো ড্রয়িং কমপ্লিট করে তারপরে যে মা পাস্তা বানিয়েছিল, যে সকালে তোমাদের দেখালাম আজকে পাস্তা নিয়ে এসেছিলাম বাজার থেকে। তো মা পাস্তা বানিয়ে দিয়েছে, 2 রকমের পাস্তা ছিল, একটা গোল আর একটা দেখো খাঁচকাটা ডিজাইন। তো 2 রকমের পাস্তাই বানিয়েছে একসাথে, পেঁয়াজ দিয়েই শুধু বানিয়েছে, বেশ ভালো হয়েছিল খেতে। তো টমেটো সস নিয়ে আমরা দুজনে মিলে খাচ্ছিলাম বসে বসে।
তো বেশ ভালো লাগছিল। অনেক দিন পর আমি পাস্তা খেলাম, মানে কয়েক বছর আগে মনে হয় খেয়েছিলাম, মনেও নেই ঠিক কবে খেয়েছি। এমনিতে নর্মালি ম্যাগিটা খাওয়া হয়, কিন্তু পাস্তাটা কিন্তু সেরকম খাওয়া হয় না। সেই জন্যই আজকে বাজার থেকে নিয়ে এসেছি যে পাস্তা খাবো। তো এই যে আমি আর মেয়ে বসে বসে এখানে পাস্তা খাচ্ছি, ওর এদিকে ড্রয়িং হয়ে গেছে। তো এখন আর কি পড়তে বসবে। ওদের পরীক্ষা বেশি দিন বাকি নেই, ওই ডিসেম্বরের 1 তারিখ থেকেই কিন্তু ওদের ফাইনাল এক্সাম। তো প্রিপারেশান তো নিতেই হবে ভালো করে। আর অনেক পড়া দিয়ে দিয়েছে আজকে, বেতন দিলাম দেখলেই, তারপরে মার্কশিট দিয়েছে, পড়া দিয়েছে, মানে ওদের পরীক্ষার আর কি যে রুটিন সেটাও কিন্তু দিয়ে দিয়েছে। তো এই যে দেখো পরীক্ষার রুটিন, বাংলা, ইংরাজি, গণিত সব রুটিন দিয়ে দিয়েছে। অনেক পড়া, অনেক সিলেবাস আর কি, অনেক পড়া দিয়েছে। আর জিকেটা বই জমা আছে, ওটা এখনও দেয়নি, ওটা একবারে পরীক্ষার পড়া দিয়ে ওদের দিয়ে দেবে আর কি ক্লাসে। আর তারপরে দেখো এই যে মেয়েকে এখানে পড়তে বসিয়েছি। তারপর ওদের আর্টও আছে, আর্ট স্কুলে আর কি করিয়ে দেয়, সেটা বাড়িতে এসে প্র্যাকটিস করেও, আমি ওকে করাই। তো এখন পড়তে বসেছে, তো চলো ওকে পড়াশুনোটা করিয়ে নিই। তো লিখতে দিয়েছি, তো ও লিখে নেক, তারপরে খাওয়া দাওয়া করব, তারপরে আর কি শুয়ে পড়বো। কারণ কালকে আবার স্কুল আছে, স্কুল এখন যেতে হবে, অনেক পড়া হচ্ছে স্কুলে, তো সেই জন্যই আর কি। তো চলো ওকে আগে পড়িয়ে নিই, পরে আসছি। তো ওদিকে মেয়ের পড়াশোনা হয়ে গেছে, ড্রয়িংও হয়ে গেছে, আর তারপরে পড়াশোনা করালাম, তারপরে খাইয়ে দিয়েছি, খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, কারণ সকালবেলা উঠেছিল, ঘুম পেয়েও গেছে আর কি, তো একটু তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিয়েছি। তো আমিও শুয়ে পড়বো, ওর বাবাও তো চলে গেছে আজকে, আমরা দুজনই আর কি। তো মাও শুয়ে পড়েছে ওদিকে, আর এদিকে মেয়েকেও ঘুম পাড়িয়ে দিয়েছি, তা আমিও এখন শুয়ে পড়বো, আর লেট করব না। চলো আজকের মতো ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো এখানেই, বাই বাই।